দেখো এখনও আমি রান্না বসাতে পারিনি, তোমাদের সাথে একটু শেয়ার করছি কী করবো। এই যে এখানে কেটে রেখেছি, দেখো এই যে পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন, চিচিঙ্গা, পুঁই শাকের ডাঁটা, আর এর মধ্যে আছে এই যে পুঁই শাকের পাতা। আমি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এই যে কাতলা মাছ আছে, মাছের মাথাটা হচ্ছে রুই মাছের মাথা, আর এটা হচ্ছে কাতলা মাথা। এই যে কী রান্না করবো দেখো, ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলা মাছে পাতলা ঝোল হবে, আর আজকে হবে পুঁই শাক ঘন্ট। আর এখানে যে টেবিল সব ছড়িয়ে আছে, এখনও গুছানো আনে টেবিলগুলো তুলবো। মাছের মাথাটা একদিক দিয়ে ভাজা বসাবো, বলছি এগুলোকে ঝপঝপ করে সেরে নেবো। সকালে তো একরকম কাজ গুছানো, আবার এই রান্না করতে করতে একরকম কাজ গুছানো। এখানেও সব এই যে কুমড়ো পড়ে আছে, এখন এগুলো একটু চলো রান্নাটা বসাই একদিক দিয়ে কাজ করে করিয়েছিল। এই যে এতগুলি বাসন মাজা, তাও মনে হয় বড়ো ছেলে কতগুলি তুলে দিল। এই গামলা এগুলি সব মাজা হয়ে গেছিলো। টেবিলগুলো সব মুছে নিয়েছি, ব্যাস এবার রান্না করবো আর টেবিলে তুলবো, গ্যাস মুছবো, ঘরটাকে আর একবার নেতা দিয়ে টানবো, ব্যাস হয়ে যাবে। খেতে বসে গেলাম বন্ধুরা, 3টে বেজে গেছে। চলো এই যে পুঁই শাকের ঘ্যাট দিয়ে খাওয়া হচ্ছে, আর মাছের ঝোল আজকে। কিন্তু খাবো কি, হাতটা কেটে গেছে আজকে, জানো বটিতে রক্ত বেরিয়ে গেছে, জ্বালা করছে। আর এই তেল ঝাল লাগলে না আরও জ্বালা করে, নুন লাগলে। ভালোই জ্বালা করছে। মাছটা টাটকা হলে ঝিঙে দিয়ে মাছের ঝোল ভালো হয়। আমি এবারে মাছ কিনে দিয়ে এনেছি, একদম ভালো দেয়নি, ঠকে গেছিলাম পুরো। মাছ একটু বাবা এনেছে কালকে, কাতলা মাছ। কালকে করলাম কোথায়, টাটকা মাছ নিলে ঝিঙে দিয়ে বা যে কোনো পাতলা ঝোল ভালো লাগে না। ঝিঙে দিয়ে পাতলা ঝোল দিয়ে 3 দিন ভর্তি ছিল হসপিটালে, জ্বর পায়খানা বমি হয়েছিল, 3 দিন ছিল ভাঙড়ে। চাপাতি করে নন্দাই মারা গেছে, দেখতে পাইনি উনি হসপিটালে ছিল, আমি দেখতে পাইনি, হসপিটালে ছিল। তো হ্যাঁ, বড় ননদের বল, ওই বাবলু আছে না, বাবলুর বাবা। ভালো হয়েছে না মাছের জলটা, পাতলা করে। শুভ সন্ধ্যা হচ্ছে বন্ধুরা, রাত্রি 10টার সময়। তোমাদের দাদাভাই চলে এসছে, ওই যে কী রান্না করছে আগে খুন্তি খুলে দেখতে গেল কি হচ্ছে। আর এখানে এনেছি যে একটা ফিনাইল, একটা বাসন মাজার লিকুইড, একটা বাসন মাজার বা সাবান। আর ওখানে রান্না হয়ে গেছে, চিকেন হচ্ছে এখন। চিকেনটা তোমাদের দেখে, চিকেন হচ্ছে অন্ধকার এখানটা না, লাইটটা যাবে, বড্ড অন্ধকার। যা করে রেখেছো এইখানটায়, পরিষ্কার করবে তুমি এবার ওইটা, আমি করতে পারবো। একটু চিকেন কষা হচ্ছে, রুটি হয়েছে, ভাত আছে। এই হচ্ছে আমাদের রাত্রিরে মেনু, বুঝছেন।
চিকেন কষা, রুটি। চলো, এখন ফ্রিজের সাথে যুদ্ধ চলছে, হাড্ডাহাড্ডি যুদ্ধ। ফ্রিজের অবস্থা খারাপ করে রেখেছে। পরিষ্কার করছো তো? অত তুমি সব শুধু রেখে দেবে তো আটকাবে মানে? আমি তো যে কোনো জিনিস ছাড়াই খুন্তি দিয়ে চার দিয়ে খুন্তি দিয়ে দিই, ওই রকম ফ্রিজটা ক্ষতি হচ্ছে তুমি যা করছো। ও তো যুদ্ধ করছো ওর মধ্যে। ওগুনিকে বার করে মাঝে মাঝে ধুতে হয়। সবসময় আমি কেন করবো অত? উনি এখনই পারলে ধুয়ে নাও। না না, অত আমার এখন অত সত্তর গতন নেই বাবা, আমি অত পারি না। তুমি রাখো তো, অনেক করেছি আর না, আমার আর সেদিন নেই। হ্যাঁ, যখন পেরেছি করেছি। করে করে না মানে ফ্রিজে উনি যত্ন রাখে না কোনো, যেমন পারে এনে ঢুকিয়ে দেয়, ফ্রিজটাকে তছনছ করে দেয়, তছনছ করে ফেলে ফ্রিজে। যুদ্ধ করলো অলরেডি ফ্রিজটার মধ্যে। আগে আগে আমি যেহেতু সপ্তাহে সপ্তাহে বার করে করে সব বার করে করে ধুতাম। আমি পারি না, সত্যি কথা, আমার শরীরের সাথে আমার দেয় না। আর ঘরে তো আমার একটা কাজ থাকে না, হাজার কাজ থাকে। বন্ধুরা, ডালা নিয়ে, এই যে ওষুধের ডালা, ওষুধের একটাই তো ডালা আমাদের এখন প্রত্যেক ঘরে ঘরে, শুধু আমার না, প্রত্যেক ঘরে ঘরেই বন্ধুদের। কোনো ডালা থাক না থাক, এই ডালা থাকবেই, বলো, গরম ডালা এটা। দেখো না, এক একটা ওষুধ, একা কি বলবো, ডুমুরের মতন বড় বড়, গা সিঁড়ি ওঠে। চুলটাকে এবার সাইজ করে বাঁধতে হবে, বেঁধে আর ঘুমাতে হবে। কটা বাজে? 12টা বেজে গেছে মনে হয়, বাজে পুরো 12টা। আমাদের এত রাত হয় গো, আমাদের 12টা না হলে গল্প শেষ হয় না বাইরে। এই হাত কেটে ফেলেছি। মাথা চুলকায় এত, মনে যেন উকুন ঢুকেছে, কিন্তু উকুন নেই আমার মাথায়, পাকা চুল। চলো বন্ধুরা, আজকের মতন সবাই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ, সাথে থেকো, সহযোগিতা করো না। টাটা, বাই বাই, শুভরাত্রি।